পাণ্ডবদের মধ্যে দ্রৌপদীকে সবথেকে বেশি কে ভালোবাসতো? ভীম। কারণ সভা পর্বে ভীম যখন দ্রৌপদীর এহন অবস্থা দেখেন, তখন তিনি ঠিক করেন দুর্যোধন এবং দুঃশাসনকে তিনি বধ করবেই। যুধিষ্ঠিরের পাশা খেলার জন্য দ্রৌপদীর এহন দুঃখ দেখে ভীম প্রথমবার যুধিষ্ঠিরের বিরোধিতা করেছিল। সে বলেছিল, যেই হাত দিয়ে আপনি পাশা খেলেছিলেন, আজ আমি এই হাত পুড়িয়ে দেব। দ্রৌপদী একবার ভীমের কাছে পদ্মের জন্য বায়না করে এবং সেই পদ্মের রক্ষাকর্তা ছিল যক্ষরাজ কুবেররা। ভীম জানতো সেই সরোবরে গেলে সেটা আত্মহত্যার সমান, কিন্তু তা কোনরূপ না ভেবেই ভীম দ্রৌপদীকে পদ্ম এনে দেয়। বিরাট পর্বে বিরাট রাজার শ্যালক কীচক যখন দ্রৌপদীকে অপমান করতে করতে সবার মধ্যে নিয়ে এসে ফেলে, তখন ভীম ঠিক করে কীচককে সে বধ করবেই। বন পর্বে দুঃশলার স্বামী জয়দ্রথ দ্রৌপদীর হাত ধরে টানাটানি করছিল তাকে ভার্যা করবে বলে, তাই ভীম শাস্তি স্বরূপ তার মাথার জায়গায় জায়গায় চুল তুলে নিয়েছিল।